কিছু কিছু উগ্রবাদী এজিদি মুসলমানদের সাথে মিশে তারা মুসলমানদের রক্তক্ষরণের জন্য এই আল্লাহর ওলিদের দরবারে তারা ভাঙচুর করছে। যারা পূর্বে থেকেই নবীদের মাজার শরীফ ভাঙার জন্য চেষ্টা করেছে, বিভিন্ন সাহাবীদের মাজার শরীফ ভাঙার চেষ্টা করেছে, বিভিন্ন তাবেঈনদের মাজার শরীফগুলো ভেঙেছে, তাদের বংশধরই আজকে দেখা যাচ্ছে বাংলাদেশের বিভিন্ন জায়গায় ওলি আল্লাহদের মাজার শরীফগুলো ভাঙতেছে। খামের এত দাগ হয় কিভাবে? এই যে ভাবি, দাগও যাবে রাগও যাবে, নিন চাকা সুপার হোয়াইট। ফাতিহা পড়ি, সূরা ইখলাস পড়ি, দুরূদ শরীফ পড়ি। যারা মাজার ভাঙছে তারাও মুসলমান, আর যারা মাজার ভাঙ্গার থেকে বিরত চাচ্ছে মাজারের পক্ষে তারাও মুসলমান, উভয়ে মুসলমান। কিন্তু আমরা যুগে যুগে দেখে এসেছি মুসলমানের ভিতরে পার্থক্য ছিল, সেটা হলো এজিদি মুসলমান এবং হোসাইনি মুসলমান। হোসাইনি মুসলমান কাকে বলে? যিনি নবীর আওলাদের পক্ষে যারা ছিল তারাই ইমামে হোসাইন আওলাদ, ইমামে হোসাইনের বংশধর, মানে ইমামে হোসাইনের সৈনিক। আর যারা ইমামে হোসাইনের বিদ্বেষে চলে গিয়েছেন তারা হলো এজিদি মুসলমান। যারা ইমাম হোসাইনকে কতল করেছে এক কথায় তারা হলো এজিদ। যারা ইমাম হোসাইনের তাগুতে যুদ্ধ করেছে তারা হলো ইমানদার মুসলমান। তাহলে আমরা দেখা যায় এখানে দুই ধরনের মুসলমান। তাহলে যারা মাজার ভাঙছে, আপনি যে প্রশ্নটা করেছেন এটার ভিতরে আমি খেয়াল করে দেখেছি সরকার পতন হওয়ার পরে কিছু উস্কানিমূলক লোকেরাও এটার কাজ করছে। তারা এটাকে এই বাংলাদেশটাকে একটা বিশৃঙ্খলা করার জন্য তারা এই কিছু কিছু উগ্রবাদী এজিদি মুসলমানদের সাথে মিশে তারা মুসলমানদের রক্তক্ষরণের জন্য এই আল্লাহর ওলিদের দরবারে তারা ভাঙচুর করছে। তার কারণ জানে তারা এটা, এবং ক্লিয়ারেন্সে এটাও তারা জানে আল্লাহর ওলিদের মাজার যদি ভাঙ্গা হয় তাহলে কোনো মুসলমান যে নামাজ পড়ে না, রোজা রাখে না, একজন পাগল ফকির সেও ছাড় দিবে না এখানে। এই জন্য তারা আল্লাহর ওলির দরবারগুলো বেছে নিয়েছে। নাহলে আপনি খেয়াল করে দেখেন বিভিন্ন কার্যকলাপ আছে, সেখানে যায় না কেন? মদের আড্ডা কেন ভাঙে না? জুয়ার নিশারি কেন সেখানে ভাঙছে না? তারা এখানে উস্কানিমূলক কাজ করে মুসলমানের সাথে ডিবেট লাগিয়ে দিচ্ছে। এই মুহূর্তে কারা মাজার শরীফগুলো ভাঙতেছে এবং এটা কোনো রাজনৈতিক দল কিনা বা কোনো গোষ্ঠী কিনা, আসলে এই মুহূর্তে এমন একটা পরিস্থিতি, কেউ দল ব্যবহার করছে না, আওয়ামী লীগ হোক, বিএনপি হোক, জামাত হোক, কেউ দল ব্যবহার করছে না, সবাই এখন নিরপেক্ষ। কারণ এখন কোনো রাজনৈতিক দল মাঠে নাই, যার কারণে যেই করতেছে কারো দোষ আসতেছে না। কিন্তু আল্লাহ নবীর হাদিস অনুযায়ী ৭৩টা দল হবে, একটা দল জান্নাতি, বাকি ৭২টা দল হবে জাহান্নামী, যারা হচ্ছে এজিদের বংশধর। তো এজিদ বাহিনী থাকবেই, যারা পূর্বে থেকেই নবীদের মাজার শরীফ ভাঙার জন্য চেষ্টা করেছে, বিভিন্ন সাহাবীদের মাজার শরীফ ভাঙার চেষ্টা করেছে, বিভিন্ন তাবেঈনদের মাজার শরীফগুলো ভেঙেছে, তাদের বংশধরই আজকে দেখা যাচ্ছে বাংলাদেশের বিভিন্ন জায়গায় ওলি আল্লাহদের মাজার শরীফগুলো ভাঙতেছে। আমরা তাদেরকে বলবো, যারা এই কাজগুলো করতেছে, আপনার সাথে আমার সাথে আকিদার ভিন্নতা থাকতে পারে, মতের ভিন্নতা থাকতে পারে, কিন্তু আপনিও মুসলমান, আমিও মুসলমান, আপনার আল্লাহ এক, আমার রসুল এক। তা আমরা আল্লাহর ওলিদেরকে মহব্বত করি। এই ভাঙ্গা মাজার শরীফ ভেঙে মানুষের রক্তক্ষরণ করে আমাদের মধ্যে বিশৃঙ্খলা যেন না হয়, আমাদের মধ্যে যেন কোনো অরাজকতা না হয়, এক ভাই অপর ভাইয়ের প্রতি যেন হিংসা সৃষ্টি না হয়, আমরা সবাই মিলেমিশে এই জমিনের মধ্যে বসবাস করতে চাই। আল্লাহ আমাদেরকে মিলেমিশে থাকার তৌফিক দান করুক। সুফিপথের পরে আঘাত আনছে এরা খারিজি গ্রুপ এবং জামাত শিবিরি। এরা চায় না যে ওরা ছাড়া আমরা এই দেশে কোনো মাজার থাকুক, তরিকেপন্থী লোক থাকুক। এরা জরিপ করে দেখুক, বাংলাদেশে ১০০-র ভিতরে ৬৫% আমাদের তরিকেপন্থী লোক। ধর্মমন্ত্রীর কাছে করুণ জোড়হাতে আমরা অনুরোধ করতেছি যেন আমাদের সামনে অগ্রসর না হওয়া এবং ধর্ম মন্ত্রণালয় থেকে এই জিনিসটা বন্ধ করা হোক। এবং প্রধান উপদেষ্টাকেও আমি অনুরোধ করতেছি, আমি বাগেরহাট খাজা খান জাহানের দরবারের একজন খাদেম হিসেবে আমি এই জিনিসটা অনুরোধ রাখতেছি, আমাদের যেন তরিকার লোক নিয়ে আমাদের